ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম। তৃণমূল বিজেপির সংঘর্ষে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম এবং সেই ঘটনায় এক বিজেপি কর্মী, তাকে খুন করা হয়েছে, মহিলা বিজেপি কর্মী খুন হয়েছে এমনটাই জানা যাচ্ছে। বিজেপি তৃণমূল সংঘর্ষে খুন বিজেপির মহিলা কর্মী রথিবালা আড়ি, আহত 7 জন। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আশঙ্কাজনক রথিবালার ছেলে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপক পন্ডার। দীপক, ঠিক কি হয়েছে? দেখো, ভোট প্রচারের আজকে শেষ দিন, সেই শেষ লগ্নে নন্দীগ্রাম আবারও উত্তপ্ত। গতকাল গভীর রাত্রে সোনাচূড়া, নন্দীগ্রামের সোনাচূড়া মনসাপুকুর বাজারে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। সংঘর্ষের ফলে মৃত এক বিজেপি কর্মী, নন্দীগ্রামের মৃত মহিলা সোনাচূড়ার বাসিন্দা রথিবালা আড়ি, এছাড়া তার ছেলে সঞ্জয় আড়ির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। জখম আরো 7 জনের চিকিৎসা চলছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে আঙুল তুলছে বিজেপি। স্থানীয় সূত্রে জানা গেছে, যেটা ভোট প্রচারের শেষ লগ্নে সোনাচূড়া মনসাপুকুর বাজার এলাকায় রাতে পাহারা দিচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময় রাত্রি 2টো নাগাদ প্রায় একদল সশস্ত্র বাইক বাহিনী ওই বিজেপি কর্মীদের উপর চড়া হয় এবং ধারালো অস্ত্রে এলোপাতাড়ি আঘাতে রথিবালা আড়ি নামে এক মহিলা বিজেপি কর্মী রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয় ছেলে। এছাড়া আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় বলে দাবি বিজেপির। এবং এই নৃশংস হামলা কাণ্ডের ফলে প্রতিবাদে আজ নন্দীগ্রাম জুড়ে প্রতিবাদ মিছিল শুরু করেছে বিজেপি এবং অবস্থান বিক্ষোভ শুরু করেছে এবং 12 ঘন্টার আজকে বন্ধ রাখতে চলেছে বিজেপি। এবং ইতিমধ্যে তারা বিভিন্ন রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে এবং রাস্তা অবরোধ করে বিজেপি কর্মীরা বসেছে। দীপক, এই ঘটনায় কাউকে কি গ্রেফতার করা হয়েছে? এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এলাকায় বিশাল পুলিশ র্যাব ওখানে পৌঁছেছে, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে অভিযোগ ভিত্তিতে তারা কাউকে গ্রেফতার করতে পারেনি। কিন্তু সোনাচূড়া মনসাপুকুর বাজার এলাকা এখনো উত্তপ্ত, দুই পক্ষের মধ্যে উত্তপ্ত রয়েছে এবং ঘটনাস্থলে বিশাল র্যাব এবং পুলিশ সেখানে হাজির হয়েছে বর্তমানে। বেশ, ধন্যবাদ দীপক। অশান্ত নন্দীগ্রাম, বিজেপি কর্মী খুনে নন্দীগ্রাম জুড়ে বন্ধের ডাক পদ্ম শিবিরের। থানা ঘেরাও করে বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকেরা, চলছে পথ অবরোধ। ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম, বিজেপি তৃণমূল সংঘর্ষে খুন বিজেপির মহিলা কর্মী রথিবালা আড়ি, আহত 7 জন। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশঙ্কাজনক রথিবালার ছেলেও। অশান্ত নন্দীগ্রাম, বিজেপি কর্মী খুনে নন্দীগ্রাম জুড়ে বন্ধের ডাক পদ্ম শিবিরের। নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। বুধবার রাতে সোনাচূড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। হামলার ঘটনায় জখম বেশ কয়েকজন বিজেপি কর্মীও এবং তারা এই মুহূর্তে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম, বিজেপি তৃণমূল সংঘর্ষে খুন বিজেপির মহিলা কর্মী রথিবালা আড়ি, কি বলবেন এই বিষয়ে? দেখুন, অভিষেক ব্যানার্জির মিটিং এর পরেই যে উত্তেজনা উনি তৈরি করে দিয়ে গেছেন, যে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, তারই পরিণতি এটা। অতএব আমি মনে করি দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য এবং উস্কানির কারণে এই কর্মী খুন। অতএব আমরা মনে করি এই মহিলা কর্মী খুনের পূর্ণাঙ্গ তদন্ত নিরপেক্ষ কোন সংস্থাকে দিয়ে করা দরকার। আর অবিলম্বে যারা এর সাথে যুক্ত, যারা প্ররোচনা দিয়েছে কিংবা খুন করেছে, তাদের উভয়ের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা দেওয়ার আমরা দাবি জানাচ্ছি। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম, বিজেপি তৃণমূল সংঘর্ষে খুন বিজেপির মহিলা কর্মী রথিবালা আড়ি, আহত 7 জন। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশঙ্কাজনক রথিবালার ছেলেও। অশান্ত নন্দীগ্রাম, বিজেপি কর্মী খুনে নন্দীগ্রাম জুড়ে বন্ধের ডাক পদ্ম শিবিরের। থানা ঘেরাও করে বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকেরা, বিজেপি কর্মী খুনে নন্দীগ্রাম জুড়ে বন্ধের ডাক পদ্ম শিবিরের। চলছে পথ অবরোধ।
বুধবার রাতে সোনাচূড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। হামলার ঘটনায় জখম বেশ কয়েকজন বিজেপি কর্মীও। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হয়। তাকে জানা যাচ্ছে যে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। বুধবার রাতে সোনাচূড়া এলাকায় ঘটনাটি ঘটে। ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার। কোহিনুর বাবু, নন্দীগ্রামে খুন এবং রাহুল সিনহা তিনি অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করে যাওয়ার পরে উস্কানিতে এই খুন হয়েছে। কি বলবেন এই বিষয়ে? না, আমি বলি, ঘটনা হচ্ছে নন্দীগ্রামটা জুড়ে একটা উস্কানি এবং সন্ত্রাসের পরিবেশ শুভেন্দু অধিকারী 2021-এর নির্বাচনের পূর্ব থেকে চালিয়ে যাচ্ছেন। সেখানে আমাদের রবীন মান্না, আপনারা জানেন, নির্বাচনের মুখে তাকে পিটিয়ে মেরে ফেলা। একটা নির্বাচন কমিশনের আওতায় এখন ল অ্যান্ড অর্ডার। নির্বাচন কমিশন দেখুক, কারুর মৃত্যুই কাম্য নয়, কোনো নির্বাচন হোক না কেন, কোনো বিজেপি তৃণমূল হোক না কেন। কিন্তু এই একটা মৃত্যু নিয়ে সেটাকে আগে থেকে না জেনে কি ঘটনা ঘটেছে না তদন্ত করেই রাহুল সিনহা বলে দিল। রাহুল সিনহার সঙ্গে নন্দীগ্রামের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। যেই সোনাচূড়ার কথা বলছে, সেই সোনাচূড়ায় বিজেপি স্ট্রং হোল্ড ছিল, এখন সেই স্ট্রং হোল্ড ভাঙছে। নতুন বিজেপি পুরনো বিজেপির মধ্যে একটা লড়াই চলছে। আগে দেখুক, পুলিশ প্রশাসন আছে, তদন্ত করে দেখুক কি কারণে হয়েছে। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। অশান্ত নন্দীগ্রাম, বিজেপি কর্মী খুনে নন্দীগ্রাম জুড়ে বন্ধের ডাক পদ্ম শিবিরের। থানা ঘেরাও করে বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকেরা, চলে পথ অবরোধ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।